আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে 3টা পাপ অধিক হবে। 1 নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। 2 নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান বাদ্য, এই 3 জিনিস এক খতিয়ানের। তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোম করে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনো দিন ডাকে নাই, বাবাও ডাকে নাই। কপ মন্দ, কপ দুর্ভাগা, বদনসিব, তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে, যা তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথে থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ ছবি দেখ। উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এই দিয়ে আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার 1টা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ না। তার মা তারে ভুলে গেছে, বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোকানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করব, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আমার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে, এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি গোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে। খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এ পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, উম্মত এত কষ্ট করছি নবীর সংসারে যে 3টা চাঁদ উঠছে, 3টা চাঁদ ডুবছে, 3 মাস খোদার কসম। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে, আমরা নবীর 9 জন বিবি একসাথে একটা কামরায় ছিলাম। 9 বিবির ঘরে 3 মাসে কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। 3 চাঁদ 3 মাস
আম্মা জান আয়েশা বলে একদিনও কোনো বিবির ফি আবিয়াত, বহু বছর, মানে কোনো বিবির ঘরে চুলায় আগুন চলে না, রান্না করা কোনো খাবার খাইতে পারে না। এ আমার সেই নবী, যে নবী তায়েফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন, রক্তে তার পবিত্র পা মোবারক জুতার সাথে লাইগা। হযরত যায়েদ ইবনে হারেসা, যিনি নবীজির পালক পুত্র ছিলেন, সাথে ছিলেন, তিনি বলছেন আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না। নবীর সবচেয়ে বড় অন্যতম দুশমন উতবা, মক্কার কুরাইশ কাফের, নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা। এই উতবা সর্দার, সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন, পথিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে, সে হলো এই উতবা। কিতাবে আছে এই উতবা প্রথম নবীর রক্ত মাখা এই দেহ দেখা এইগুলা একবারে একটা ফালতু স্ট্যান্ড, এগুলা বড় বিরক্তিকর। সব সময় এগুলো লড়ে সরে বেরোয় ভাই, বদলাই নেবেন আপনি, কোম্পানিতে বাদ দিয়ে দেন। এই দেখেন এবার আমনেরও বেদার, এগুলো থাকে না, ঠিক থাকে কম। এই উতবা মক্কার কুরাইশ, সে প্রথম নবীজির রক্ত মাখা দেহ দেখে, উর্দু কিতাবে আমরা পড়ছি, এত রক্ত ধরতেছিল নবীজির দেহ মুবারক থেকে, অথচ নবীজি আজকে 11 বছর মক্কায় ইসলাম প্রচার করতেছিলেন, 11 বছর পরে গেছেন তায়েফে। 11 বছরেই এরা বিরোধিতা করছে নবীর। কিন্তু উতবা এই কিতাবে লিখছে, উতবা চিৎকার করে কাইন্দা দিছে, আর চোখের পানি ফেলে উতবা বলছে, তায়েফবাসী এটা কি করলি আমার ভাতিজা, এত রক্ত কেমনে ঝরাইলি? গত 11 বছর তো আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনোদিন তো তার দেহ থেকে এত রক্ত ঝরাইনি, কেমনে পারলি? তো এক কাফের কলিজায় ব্যথা লাগছে। সেই নবী আমাদের নবী, অথচ একদিনও তার কথা মনে পড়ে না। দিনের পর দিন তোমরা চুল কাটতেছ বেঈমানের মতো। আহ, কোন সে বেঈমান, যে বেঈমানের নাম ঠিকানাও তো তুমি জানো না। ছেলেরা বলো, যাদের মতো তোমরা চুল কাটো, এই বেঈমানের নাম বলতে পারো? একে তো সেই বেঈমান, মুশরিকের চুল, দ্বিতীয়ত তার তো কোনো নাম ঠিকানাও নাই, হয়তো তার বংশেরও ঠিক নাই। আহা, মানুষের লেবাস পোশাক, মানুষের চলাফেরা বেশভূষা, এর ভিত্তিতে তার আখলাকেরও প্রভাব। আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব, অন্তরের আয়না মানুষের চোখ। মানুষের বাহ্যিক বেশভূষা মানুষের দিলের হালাতও প্রমাণ করে। বাহ্যিক বেশভূষায় তা প্রমাণ করে তার অন্তরে কি আছে, অন্তরে কি আছে। আমি তো এটাই বললাম, চুল তোমার মুশরিকের মতো, লোকে বুঝবে, আখলাক তোমার জুনায়েদ বাগদাদির মতো, ঠিক না? কথা বলে না? লেবাস পোশাক তোমার মুশরিকের মতো, আর মানুষ ভাববে তোমার চাল চলন চরিত্র হইলেও বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষ বোঝে না, মানুষ বোঝে না বাপ। দিবানিশি তোমার এই মোবাইল নিয়ে অস্থিরতা, এর পরিণতি কি, বা তুমি কি করো, লোকেরা বোঝে না। হয়তো তোমার এই বিশ্রী চুল দেখা, তোমার এই সন্ত্রাসী মার্কা চেহারা দেখা, গাদ্দারের মতো চেহারা দেখা এই সমাজ হয়তো ভয় পায় তোমারে, হয়তো তোমারে কেউ কিছু বলে না। আরে অভিশপ্ত, তোর মা তোরে কিছু বলে না, তোর বাপ তোরে বলে না, কিন্তু কারো কলিজার ভিতরে তোমার প্রতি এক বিন্দু সম্মান নাই। সবাই তোমাকে ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। বেনামাজিকে এই সমাজ ঘৃণা করে, বেহায়াকে এই সমাজ ঘৃণা করে, নারীর পিছনে যে হাঁটে তাকে মানুষ ঘৃণা করে, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য যে দেখে মানুষ তাকে ঘৃণা করে। আল্লাহর নবী বলছে, উম্মত, অন্ধকারের গুনাহ, রাতের গুনাহ, একাকিত্বের গুনাহ যদিও তুমি ভেবেছো কেউ দেখে নাই, রব্বে কাবার কসম, নবী বলছে আল্লাহ তো দেখছে, আর আল্লাহ তোমার চেহারায় দিনের আলোতে তা ফুটায় দেয়।
এই জন্য মানুষ দেখলেই বুঝে কিরে চেহারা এরম বসকাই গেছে কা, তোর যে দেখতে বোঝা যায় ফুটটা খোরের মতো। ঘটনা কিতা কোনাই চলস, কি করস রে, কিতা রে? অথচ সে কিন্তু দেখে নাই তোমার একাকিত্বের গুণা, তোমার একাকিত্বের গুণা। তুমি হয়তো রাত জেগে দরজা বন্ধ করে হারাম ছবি দেখেছ, কিন্তু ঠিক এই চেহারার মধ্যে গুনার চিহ্ন বেশি। আবার আল্লাহর নবী বলছেন, যার নামাজ বেশি, সেজদা বেশি, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। সুবহানাল্লাহ। নবীজি বলছে, রাতের একাকিত্বে যার নামাজের পরিমাণ বেশি, তাহাজ্জুদের সেজদা, দিনের আলোয় আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে দেন আরো বেশি, আরো বেশি বাড়িয়ে দেন, আরো বেশি বাড়িয়ে দেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছে, রাত্রি জেগে আমার যে বান্দা তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে, ঘুম থেকে জেগে এই সেজদা তাহাজ্জুদের, ফজরের, তো আল্লাহ তাআলা বলেন এর মাধ্যমেই তার অন্তরের হারাম চাহিদা, কুচাহিদা, মন্দ কামনা বাসনা, কুপ্রবৃত্তি সবচেয়ে বেশি দমন হয়। এজন্য প্রিয় যুবক, যদি কেউ একজনও এই বন্ধুর কথা বুঝে থাকো, এই ভাইয়ের কথা যদি মহব্বত করে শুনে থাকো, আমি অনুরোধ করলাম ফজরের নামাজ পড়ো, ইনশাআল্লাহ বরকত হবে, বরকত। বুজুর্গানে দিন বলছে, এই শেষ জমানার কোনো মুসলমান ফজরের নামাজ নিয়মিত পড়বে, ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বে, একদিন ফজরের নামাজ পড়ে মাহাদির সাথে রওনা দিবে, আসরের ওয়াক্তেই মসজিদে আকসা দখল করে ইমানের পতাকা উড়াইয়া দিবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, আর বাহিনী হবে ফজরের বাহিনী, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি, ফজরের মুসল্লি। হ্যাঁ, এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা শেষ জামানায় ইমান রক্ষা করবে, তারা হারায় যাইবা, বা হারায় যাইবা, হারায় যাবে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বেনামাজি জিন্দিগি দেখতে দেখতে, থাকতে থাকতে একদিন দাজ্জাল বের হইলে তুমি ইমান হেফাজত করতে পারতাম, তুমি বুঝতাই না, বুঝতাই না, কারণ মালিকের সাথে তো সম্পর্ক নাই। এক মানুষ, ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায়, সে কিছুই হারায়নি। আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া লক্ষবারও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া হাজারবার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। এই দেখেন আল্লাহ কি বলে, 18 নম্বর পারা, 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন। এই সূরার মধ্যে আমি 8টা আয়াত পড়ছি। সূরায়ে মুমিনুনের 55 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত। নওজোয়ান ভাই তোমাদেরকেও বললাম, বয়স্ক বাবা আপনাদেরকেও বললাম, সবাই মিলে দেখেন কি বলতেছেন। আমি আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত, নাতি নাতনি, ভাত তরকারি, চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি।
অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছি, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, বাইক 4টা রুম 2টা বাথরুম, বাথরুমটিও আল্লাহর রহমতে টাইলস টাইলস, আল্লাহু আকবার। কপাল চাচার কপাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নিয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমান, ওনার খাটের তলে টাইলস। বাহ বাহ মাশা, কপাল আল্লাহ দিছে আপনার, আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কদ্দুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে যাবো, দোয়া করবেন। খাস দোয়া সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বোঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো, তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 তলা বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 তলা বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়, সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। শুকর কেউ দামি শ্যাম্পু দিয়ে গোসল করা, হ্যাঁ প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। এ আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে সার দেয়। অস্ট্রেলিয়াতে আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে কেছে, আমি উনি কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দিই, কসম খোদা। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, বেড়া খেতে সার দেয়। এত বড় ক্ষেতের ফসল প্রজেক্ট যে হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো কি হইল দুনিয়া? আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব কোন দিন? কথা বলে না। আমাগো রাস্তা যে সকাল বিকাল ভাঙ্গে যায়। দোস্ত মিলবে না দুনিয়া, দুনিয়া 1000 বার মিললেও এটা মালিকের সন্তুষ্টির চিহ্ন না। আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি প্রত্যেকেই মনে করেন 30 তালা একটা বিল্ডিং শেষ করি, মনে করেন সবার বিল্ডিংয়ে 4 ঢালাই হয়ে গেছে, 30 নাম্বার তালা, খবর নিলে শুনবেন ইউরোপ আমেরিকাতে এই পরিমাণ মানুষ ওই দিন 200 নম্বর তালার 4 ঢালাই দিছে। তাইলে আপনি তো আরো 170 তালা পিছিয়ে পড়ে গেছেন, তাহলে এগুলো 4 ঢালাই দিবেন কোন দিন?
ধোকা, দুনিয়া ধোকা। দুনিয়া কি? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলছেন বান্দা দুনিয়া তামাশা, ধোকা, খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোকা, দুনিয়া শুধুই ধোকা। এই বাড়ি ধোকা, এই হাসি ধোকা, এই আনন্দ ধোকা, এই যৌবন ধোকা। তুমি যুবক মনে রেখো, তোমার চোখে চারদিকেই কত বৃদ্ধ মানুষ ঘোরাফেরা করছে, তুমি কি দেখো না? তুমি কি কোনোদিন দেখো নাই যুবক, ছোট্ট মাসুম বাচ্চাও কবরে চলে গেছে, তুমি কি জানো না? ওমিনকুম মান ইউতাওয়াফফা মিন ক্বাবলু। আল্লাহ বলেন বান্দা মনে রেখো, আমি কিন্তু সকলকে বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে জন্ম দিয়ে আমি কিন্তু সবাইকে যুবক বানাই না, বৃদ্ধ বানাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে ফেলি। দেয় কি না? হ্যাঁ, 3 দিনের বাচ্চা কবরে যায়, 3 মাসের বাচ্চা কবরে আছে, 3 বছরের বাচ্চা কবরে আছে। আমার বন্ধু মাওলানা মোতালেব হোসাইন সালিহি, বাংলাদেশের অন্যতম একজন আলেম, বক্তা, ওয়াইজ, ওর 1 মাসের বাচ্চা কবরে গেছে কয়দিন, 1 মাস বয়সী বাচ্চা, মেয়ে বাচ্চা কবরে চলে গেছে, মারা গেছে। তাইলে আমার সমুদ্র 3 দিনের বাচ্চা মারা গেছে। তাইলে এই জন্য বলি দুনিয়া 1000 বার পেলেও সবটাই ধোকা। এই আছে এই না, এই হাসে তোই কাঁদে, এই হাসে তোই কাঁদে। আমি একদিন কুমিল্লা ক্যান্টনমেন্টে এক ছেলেরে দেখছি, খুব সুন্দর মোটর সাইকেল দিয়ে সে ফাঁ করে ছাড়ছে। এখানে দেখছি খুব মৌজে আছে, কাবিলা পর্যন্ত গেছি, আমার গাড়িও পিছন দিয়ে গেছি, দেখছি মানুষের জট। দাঁড়াই, এই কাংলা দিয়ে খবর দেখি, এই ছেলেটাই আপনার কভার্ড ভ্যানের মধ্যে এমন জোরে বাড়ি দিছে, এই পাওটা আলগা হয়ে গেছে একদম। আমার চোখে দেখছি। আমি সিলেট আমার এক মাহফিলে এরকম আমারে আরও আগে মোটর সাইকেল দিয়ে নিতে গিয়া ছেলে 2 মোটর, তারাই যারা নিতে আসছে, ওদের একজনের মোটর সাইকেলে ধাক্কা লাগে আরেকজন পইরা 2টা দাঁত জাগাত পড়ে গেছে ভাঙ্গা। আমি কক্সবাজার দেখছি মহেশখালী মাহফিলে যাইতে সময় এই যুবক আমার নিষেধ করার পরেও মোটর সাইকেল দিয়ে নিতেছে, বারবার নিষেধ করছে। এর মধ্যে একটা ছেলে এই স্লিপ খাইয়া রাস্তার সাইডে পড়ে গেছে কোনোভাবেই। এই জন্য আমি এটা পছন্দ করি না। বর্তমান নওজোয়ান, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত সহ গত কয়েকদিন আগে সিলেট ছিলাম। একসাথে দুপুরবেলা আমরা একটা মোটর সাইকেলের শোরুম উদ্বোধন করছিলাম। তো ওইখানে বক্তব্য, সামান্য একটু বক্তব্য দিছিলাম। দিতে গিয়ে আমি বলছিলাম, আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর নওজোয়ানদের কাছে মোটর সাইকেল দিতে একটু সতর্ক হওয়া উচিত, যে বাস্তবিক অর্থে সে প্রয়োজনে নিচ্ছে না বিনা কারণে। কারণ কিশোর নওজোয়ান ছেলেদের বর্তমানে এই মোটর সাইকেলের এই অস্বাভাবিক দ্রুত গতির চলার কারণে প্রতিনিয়ত ওরা অ্যাক্সিডেন্ট হচ্ছে। আশ্চর্য হবেন, এই আমার বক্তব্যের 5 মিনিট পরে আমার পরে একজন বক্তব্য দিয়েছেন, উনি একটি প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান, মেডিকেল কলেজের। উনি বক্তব্য দিয়ে সাথে সাথে এটা বললেন যে আমি এই হুজুরের কথার সাথে শতভাগ একমত। আমাদের এই মেডিকেল কলেজে প্রতিদিন যে পরিমাণ রুগী আইসিইউতে থাকে, তার 90% আইসিইউ রুগী সব নওজোয়ান মোটর সাইকেল বাইকে আহত। তা এই পরিমাণ অ্যাক্সিডেন্ট করে যে বাড়ির লগে লগে প্রথমেই আইসিইউতে ঢুকাইতে হয়। এই জন্য প্রিয় নওজোয়ান, কে দেখে তোমার মোটর সাইকেল? কে দেখে? কারে দেখাও? মানুষে দেখবার আগে তো তুমি এত জোরে ছাড়ছো, বেটা তো দেখবার আগে তুমি গেছো গা লালমাই ফার হইয়া, বাগমারা ফার হইয়া। তুমি যদি জাগাতিটারে ভালো করে দেখাইতা, বলে আপনার মনোযোগ দিয়ে দেখেন আমি এটা কি মারাত্মক চালাইতারি, তাইলে না লোকটা বুঝলো হইলে। এটা অসভ্যতা, এটা অসভ্যতা। নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু না। বোকামি বাবা, বোকামি। আমি বললাম বন্ধু, এটা বোকামি। নিজেকে ধ্বংস করা,
নিজের আখলাক ধ্বংস করো না, নিজের জীবন ধ্বংস করো না। এই মোবাইলের নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এটা ধোঁকা, এটা ধোঁকা। ওই নারী প্রকৃত অর্থে নারী না। তুমি মোবাইলে যাকে দেখছো সে তোমার ওই নারী না, ওইটা তোমার নারীর ছায়া। ও তো চলে গেছে অন্যখানে, ও এখানে নাই। তুমি শুধু ছায়া দেখে দেখে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজের চরিত্র শেষ করলা, আখলাক শেষ করলা, শরীরের যৌবনের শক্তিটা নষ্ট করলা, আখিরাতটাও বরবাদ করলা। ও ছায়া, ছায়া, ও ধোঁকা, ও ধোঁকা, ধোঁকা। 3 বছর পরেও যদি কোনো নর্তকী দেখে দেখে যারা চরিত্র নষ্ট করছো, তুমি কোনো দিন তার কাছে যাইয়া বইল, তোমারে রাতভর দেখতে দেখতে আজকে আমার শরীরটা শুকাইয়া শেষ, তুমি আমারে একটু ভালোবাসা দাও। তখন ওই নর্তকী বলবে, দয়া করে প্লিজ একটু ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও। যখন তুমি ঘুরে দাঁড়াবা তো ফাঁসাতে একটা লাথি দিব তোমার দিন। বলবে, অপদার্থ, আমি তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। তুই কেন নষ্ট হলি? তুই কেন নষ্ট হইলি? আমি তো তোর জন্য সাজি নাই, আমি টাকার জন্য সাজছি। অথচ 3 দিন আমার মাদ্রাসায় এক ছেলে গত আগস্ট মাসের 5, 6, আমি উদাহরণ দিচ্ছি, 5, 6, 7 গত আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিনের কিশোর যুবকদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য আমরা 3 দিন প্রশিক্ষণ করছিলাম। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, ইমান, আকিদার উপরে 3 দিন তাদেরকে শেখানো হয়েছিল। ওস্তাদরা, আমরা নিজেরা থাইকা, আমার শায়েখ হজরত নিজে গেছেন। তো ওই 3 দিনের কোর্সে 3 দিন মাত্র অজু নামাজ শিখছে একটা ছেলে আমাদের এখানে। ওই ছেলে গত কয়েকদিন আগে বাড়িতে স্বাভাবিকভাবে ফেনীতে ইন্তেকাল করছে। গতকালকে আমি নিজে গিয়া ফেনী মাহফিলের আগে তার কবর জিয়ারত করে তারপরে মাহফিলে গেছি। ও মার কাছে বলছে, আইসা তার মার কাছে, মায় খবর পাঠাইছে আরেক ছেলেকে দিয়া যে হুজুর রে বইলেন আমার এই ছেলে মৃত্যুর আগে অসুস্থ ছিল, মৃত্যুর আগে 1 সপ্তাহ প্রায় দিন তারে মারে এটা বলছে, মা হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। তো মায়ে বলছে, ফুট এই কথা তুই কাঁদতে শুনছ? এ তো আমার নাম বলছে, কই হুজুরে কইছে। এরপরেই সপ্তাহখানিকের মাথায় মরে গেছে। এজন্য দুস্থ মরে যাইবা, এক অনিবার্য বাস্তবতা, মৃত্যু থামাই দিবে। এই হাসি, এই আনন্দ, এই উল্লাস, এই মাতলামি, এই নেশা, এই নারী, এই ছবি, এই অহংকার, এই বড়াই, এই যৌবনের উদ্দামতা সব থামাই দিবে, সব থামাই দিবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, ইসলামের 5ম খলিফা ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে, নিজ পারিবারিক কবরস্থানে দাঁড়িয়ে, আমরা কিতাবে পড়ছি, কবরস্থানে দাঁড়াইয়া উনি কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, হে কবর, আমার আত্মীয় স্বজনের সাথে, আমার প্রিয়জনদের সাথে তুমি কি করেছ? আমার চাচারে তোমারে কবর দিছিলাম, আমার চাচার এখন কি খবর বলো? আমার জ্যাঠা তোমার কবরে আছে, আমার বাবা, আমার চাচাতো ভাই, আমার স্বজনরা এই কবরে আছে। হে কবর, তুমি বলো আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কাঁদতেন আর চোখের পানি ফেলতে ফেলতে তার সাথীদেরকে, যারা তার সাথে থাকতো, ওনাদেরকে বলতেন, জানো কবর আমারে কি বলে? তো বলতো, কবর আমাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ, তোর আপনজনের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, পাও, শরীরের প্রতিটা অঙ্গ খুলে খুলে আমি মাটির সাথে মিশাই দিছি। 3 বছর আগে রেখে যাওয়া তোর চাচারে কবর থেকে খুলে দেখ, নাই, আমি সমান করে ফেলছি। আমি তোর আপনজনদেরকে মাটির সাথে মিশাইয়া দিছি। আমার মাটি আমি আমার সাথে মিশাই নিছি। মাটি থেকে তৈরি না আমরা, কথা বলে না কেন? তো মাটি যেন বলে, আমার মাটি আমার সাথে আমি কি করে নিছি? মিশাই নিছি। এজন্য দোস্ত, এক অনিবার্য সত্য, চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য, তুমি মরে যাবা, আমিও মরে যাব, বাবারাও মরে যাবেন, মায়েরাও মরে যাবেন, পর্দার আড়ালের বোন আপনিও মরে যাবেন। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলেকে ফিরান,
মেয়েকে ফিরান, স্ত্রীকে ফিরান। একজন বাবা মায়ের প্রধান পরিচয় যদি সে মুসলিম হয়, মুসলিম অভিভাবকের প্রথম পরিচয় তিনি তার অধীনস্থদেরকে ঈমান আমলের উপরে, আখিরাতের উপরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এটা হলো মূল বিষয়। আপনি বলেন যে আপনি হুজুর আমি বলছি অনেকবার নামাজ পড়ে না, তাহলে আপনি যে আজকে এতবার বলার পরে যে ছেলে আল্লাহকে সেজদা দেয় না, আপনি তার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠান কেন? আপনি এমন নাফরমানের জন্য কিস্তি নিলেন কেন? আপনি এই নাফরমানের জন্য হারাম রোজগার করলেন কেন? তাইলে আপনি তো তারও বরবাদ করলেন, নিজেও বরবাদ হইলেন। আপনি বুঝাপড়া করেন তার সাথে, এজন্য খামখেয়ালি করলে, মস্কারি করলে হবে না। আখেরাত আমার কাছে হিসাব না, আল্লাহর কাছে। আখেরাত ওই মৌলানা সাহেবের কাছে হিসাব না, আখেরাত ইমাম সাহেবের কাছে। হুজুর কন তো বুঝি তো আমরা লাগেই তো কন করলে তো বালাই, আসলে তো মানলে ভালা আছে। আলাফ করে হেবাটা জিমা কাকা, এসব জিমানি হাসরের ময়দানে যখন টাঙ্গাইয়া ফিটবো, হ্যাঁ আপনার জিমানি যাইব না, আপনার এসব কুয়ানি কিচ্ছু থাকবে না। আপনি কুয়ান কেন? আপনার স্ত্রী সন্তানের ঈমান, আমল, সেজদা, নামাজ, বন্দেগী, আল্লাহর কসম এটা আপনার দায়িত্ব, আপনার জিম্মাদারি। আপনি বুঝাপড়া করেন, আপনি বুঝাপড়া আপনি পারবেন। আল্লাহ তাআলা বান্দার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেন নাই। এই যে আমি এখন শুনাইতেছি, এই শেষ আমার। আল্লাহ তাআলা বলেন, অতএব হাজারবার দুনিয়া দিলেও আমি সন্তুষ্ট, এটা প্রমাণ করে না। এই কথাটা বুঝছেন কিনা বলেন? তাহলে দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টি, কথা বলেন। দুনিয়া পেলে আল্লাহ সন্তুষ্ট বুঝায় না। তাহলে আল্লাহ সন্তুষ্ট কিসে? আল্লাহ বলেন, আমি বলছি শুনেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এক নাম্বার, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। তাহলে এক নাম্বার, হৃদয়ে যার কার ভয়? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহর সামনে আমাকে যাইতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয় যে করে, গুনাহ ছেড়ে দেয়, নিশ্চিত জান্নাত তার ঠিকানা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় যার কলিজায় থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে আমি 2টা জান্নাত দেব। তার মানে তারে আমি দ্বিগুণ নিয়ামত দেব, দ্বিগুণ জান্নাত দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকের সমস্ত আয়াত, সমস্ত আহকাম, কোরআনের সমস্ত বিধান, নবীর সমস্ত তরিকা, আল্লাহর সমস্ত বিধানগুলোকে যে সর্বান্তকরণে মেনে নিচ্ছে, গ্রহণ করছে, ঈমান রাখছে, পালন করছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছে। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। কোনো অবস্থাতেই যারা আল্লাহর সাথে শিরিক করে না, এক বিন্দু, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আছে। 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত, সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, বাজার, ব্যবসা, আয়, রোজগার, বাড়ি, জমি, বিল্ডিং, দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, যা আল্লাহ দিছেন, ইউতুনা মা আতাও, সব কিছু আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর হুকুম মতে ব্যয় করে, আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতে ব্যবহার করে। আল্লাহ বলেন ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। এই 4টি কাজ করে। 1, আল্লাহকে ভয় করে। 2, আল্লাহর সব কথা মেনে নেয়। 3, আল্লাহর সাথে শিরিক করে না। 4, আল্লাহর দেওয়া সব নিয়ামত আল্লাহর হুকুম মতেই ব্যবহার করে, ব্যয় করে। আল্লাহ বলেন এই 4টা ঠিক ঠিক মতো করেও ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, অন্তরে অন্তরে আবার অহংকার করে না, বরং এই ভয়ে ভয়ে থাকে যে হায় আমাকে তো আল্লাহর সামনে ফিরতে হবে,
হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমল নামা দেওয়া হবে, ফুলসেরাত পার হইতে হবে। হায় আমার জানি কি হয়, আমি পারবো কিনা, আমার নেকি বাড়বে কিনা, আমল নামা ডান হাতে দিবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে যে জীবন কাটায়, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলে তারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং জান্নাতের পথে পৌঁছেই গেছে। তারা যেন জান্নাতের দুয়ারে ঢুকে গেছে, এবার ফেরেশতা দরজা খুললেই জান্নাত। শেষ কথা হলো ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ বলেন বান্দা তুমি ঘাবড়াইও না, ছোট কিংবা বড়, সুস্থ কিংবা অসুস্থ, দুর্বল কিংবা সবল, জওয়ান কিংবা বৃদ্ধ, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা অশিক্ষিত, সকলেই আমার বিধান মানতে পারবা। কেন? ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা। কাউকেই আমি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কোনো বিধান চাপিয়ে দেই, বিধান চাপিয়ে দেই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। তাইলে এক নাম্বার হলো সাধ্যের অতিরিক্ত কোনো বিধান আমি আল্লাহ দেই নাই। দুই নাম্বার, কেউ ফাঁকি দিবারও কোনো সুযোগ নাই। প্রত্যেকের আমল নামা আমি আল্লাহর পক্ষ থেকে আমার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ওই আমল নামাই কিয়ামতের দিন তোমার জন্য কথা বলবে, তোমার নেকিও শোনাবে, তোমার গুনাহও শোনাবে। একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব বান্দা তুমি তোমার আমল নামা হিসাবেই হাসরের ময়দানে প্রতিদান পাবে, হয় জান্নাত নয় জাহান্নাম। তোমার জিন্দিগি, তোমার আমল, তোমার রাত, তোমার দিন, তোমার সকাল, তোমার দুপুর দিয়েই তোমার আখেরাত তুমি সাজাও। অতএব আমার শেষ কথা, প্রিয় কিশোর নওজোয়ান, আমি অনুরোধ করছি দোস্ত, হযরত মাওলানা কষ্ট করে এসেছেন, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে এমন একটা সুন্দর পরিবেশ নষ্ট করো না বাপ, দয়া করে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি, উঠাউঠি হুড়াহুড়ি করো না, কেউ হুড়াহুড়ি করো না, কাউরে আমারেও না, কাউরে কষ্ট দিও না। দয়া করে মুসাফা করার জন্য ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করলে হবে না। আমি মুসাফা করব না কারোর সাথে, কোনোভাবেই না। আমি অনুরোধ করছি সবাই মিলে মহব্বতের সাথে বসে আল্লাহর কথা শুনতে থাকেন। আর কিশোর নওজোয়ান ভাই, আমার আবারও অনুরোধ করছি, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই জাতি, এই পৃথিবী, এই জগৎ, এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো, কিছু যদি না করো, নিজের ক্ষতি করো না। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, নিজের ভালো করো বাপ। এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখেরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখেরাতে মহান আল্লাহও জান্নাত দিয়ে দেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।